যেতে দেখলো কিম নামজনের স্ত্রী পেটে ছুরি খুন। এসবের মানে কি? উনি তো পুত্র সন্তান জন্ম দিতে গিয়ে মারা গিয়েছিল, তাই না? তুই বড্ড বোকা সুবিন। আমাদের মতন নিষ্ঠুর মানুষের দেওয়া সংবাদ বিশ্বাস করে নিলি? তুই হয়তো জানিস না, আমার পুত্র সন্তান 6 মাস আগেই জন্ম নিয়েছে। ইস, আমার ব্যাপারে একটু খোঁজ নিলে আজকে তোর এই বিপদ হতো না রে। কিম সুবিন আর কুইন ইয়ংজুনি স্তব্ধ হয়ে গেল। এত বড় ধোঁকা, এত নিষ্ঠুর যে নিজের স্ত্রীকে মারতেও হাত কাঁপেনি, সদ্য জন্মানো শিশুটিকেও মারতে হারা করতে বুক কাঁপেনি ওর। এতটা নিষ্ঠুর কি করে কেউ হতে পারে? ইয়ংজুনি, তুমি রাজকন্যাকে নিয়ে পালিয়ে যাও। তোমাকে না নিয়ে কোথাও যাব না আমি। কোথাও যেতে পারবেন না কুইন। আপনাদের ধ্বংস আজকেই হবে। আর আপনাদের সন্তানের জন্ম হয়েছে আমার সন্তানকে মারার জন্য, তাই না? সেটাও হবে না। তার আগেই আমি ওকে মেরে ফেলবো। শয়তান বলে কিং সুবিন গিয়ে কিম নামজুনের গলা চেপে ধরলো। বিশ্বাসঘাতক, তুই আমার নিজের ভাই হয়ে কি করে এমন করতে পারিস? আমি তোর কি ক্ষতি করেছি? তুই করিসনি, তোর মেয়ে করবে। আর আমি সেটা করার আগেই তোর মেয়েকেই শেষ করে দেব। না না, তুই আমার নিষ্পাপ মেয়েটার কিছু করিস না। ও এখনো এই পৃথিবীর আলোই ঠিক মতো দেখেনি। তুই এমনটা করিস না। তুই আমাকে মেরে ফেল, তাও আমার স্ত্রীর সন্তানকে কিছু করিস না। কিম নামজুন বিকট একটা শয়তানের হাসি দিয়ে, তোরা সবাই মরবি আমার হাতেই বলে কিং সুবিনের পেটে ছুরি চালিয়ে দিল কিম নামজুন। ইয়ংজুনি চিৎকার দিয়ে নিজের কোলে শিশুটিকে নিয়ে দৌড়ে আসলো কিং সুবিনের কাছে। কিং সুবিন পেটে হাত দিয়ে বসে পড়লো। সুবিন, কিছু হবে না তোমার। সুবিন, থাকো না প্লিজ, থাকো না প্লিজ। তো তুমি পালিয়ে যাও ইয়ংজুনি। না, কখনোই না। মরতে হলে একসাথে মরবো। পাগলামি করো না ইয়ংজুনি। রাজকন্যাকে নিয়ে চলে যাও। ইয়ংজুনি কিছু বলার আগে কিম নামজুন এসে তার পেটে ছুরি চালিয়ে দিল। সাথে সাথে লুটিয়ে পড়লো কুইন ইয়ংজুনি। কুইন ইয়ংজুনির কোলের শিশুটিকে কেড়ে নিল জেহবকে কিম নামজুন বাবার চোখে দেখে। জেহবই সেই যে কিম নামজুনকে অশুভ শক্তিতে পরিণত করেছে। নামজুন, বিশ্বাসঘাতক, কোনোদিনও ক্ষমা পাবি না তুই। তোর এই বিশ্বাসঘাতকতার শাস্তি সারা জীবনের জন্য পাবি তুই। আমার মেয়ে যতদিন বাঁচবে ততদিন তুই পাথর হয়েই থাকবি। অভিশাপ দিলাম তোকে আমি, মিলিয়ে নিস। কিম নামজুন হাসিতে ফেটে পড়ল। গায়ে লাগালো না কথাটা তার। ধীরে ধীরে ইয়ংজুনি আর কিং সুবিন নিজেদের শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। দুজনের হাত ধরলো। আমাকে ক্ষমা করে দাও ইয়ংজুনি। তোমাকে আর নিজের কন্যাকে রক্ষা করতে পারলাম না আমি। ইয়ংজুনির হাত শক্ত করে ধরে চোখ বুঝলেন কিং সুবিন। কিম নামজুন বাঁকা হেসে বাচ্চাটিকে কোলে নিল। কিন্তু সে বাচ্চাটিকে ধরার সাথে সাথেই তার শরীর পাথরে পরিণত হতে লাগলো। নামজুন! জেহব দৌড়ে গেল কিম নামজুনের কাছে। সেই সময় কিছু নেকড়ের দল আক্রমণ করে ওদের। কোনো রকম লড়াই করে নেকড়েদের দলকে তাড়িয়ে দেয় কিম নামজুনের দলবল। কি থেকে কি হলো কেউ বুঝে উঠল না। কিন্তু নেকড়ের দল যাওয়ার আগে মাটিতে পড়ে থাকা সেই ফুটফুটে রাজকন্যাকে নিয়ে যায়, রেখে যায় হুডবিট প্যালেসের বাইরে। রাজকন্যাকে রক্তাক্ত অবস্থায় দেখে সেই রাতেই তাই পরিস্থিতি বুঝে রাজকন্যাকে দূরে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিছু ভ্যাম্পায়ার ওকে নিয়ে দূরেই যাচ্ছিল, কিন্তু পথের মধ্যে আক্রমণ করে কিম নামজুনের ভ্যাম্পায়ার দল। তারা কেড়ে নেয় ছোট থেকে। তে যার কোলে ছিল তার খিদে পেয়েছিল। সে রাস্তা দিয়ে যাওয়া একজন মানুষকে ধরে রক্ত চুষে খাচ্ছিল। এই দৃশ্য দেখে ফেলে তের নানু শিয়নজুন। সে বাচ্চাটিকে কোলে তুলে নেয়। ভ্যাম্পায়ারটি রক্ত খেতে এতটাই মশগুল ছিল যে বাচ্চাটাকে কে নিয়ে গেল সেটা বুঝতে পারেনি। এইভাবে বেঁচে গেল তে, আর বড় হতে লাগলো নিজের পরিবার থেকে দূরে একটা পরিবারে। তের চোখগুলো পানিতে টলমল করছে, এখনই গড়িয়ে পড়বে। এইসব তুমি দেখলে তে? তার মানে আমার ভাইকে ওরা? হ্যাঁ, ওরা কেউ পেয়েছেনি আঙ্কেল। আমার সব কিছু খেয়ে নিয়েছে ওরা। আমি এমন কিছু সন্দেহ করেছিলাম।
কোথাও একটা আশা ছিল, কিন্তু আজ সেটাও সমাপ্ত হলো। কিন্তু কথা হচ্ছে, এসব কিছুর মধ্যে অনেক কিছুই ধোঁয়াশা। তে নিজের চোখ মুছলো। একদম ঠিক করবেন দি। ওরা জানলো কি করে আমি কিং কোকি মানে জাঙ্কুকের মৃত্যুর কারণ? আর ওই নেকড়েগুলো ওরাও কেন এসেছিল আমাকে বাঁচাতে? আর গোমিন্দি, আপনি আমাকে কেন কেন লুকিয়ে গিয়েছেন? যে জাঙ্কুক আমার নিজের কেউ, আমার বাবার বড় ভাইয়ের ছেলে। কেন কেন তোমরা সবাই আমার থেকে এটা লুকিয়ে গেলে? হ্যাঁ, তোমরা ঠিকই ভাবছো। জাঙ্কুকই সে ছিল যাকে বাঁচানোর জন্য তের পরিবার আজ এই পৃথিবীতে নেই। কিং কিম নামজুন ওর ছেলে মানে জাঙ্কুকে বাঁচানোর জন্যই তের পরিবারকে হত্যা করেছিল। আর তে ভাগ্য করে বেঁচে যায়। তে আর জাঙ্কুক একে অপরের কাজিন। এখন তো ক্লিয়ার হয়েছে যে এটা কাজিন স্টোরি। ওকে, গল্পে ফেরা যাক। তের কথায় সবাই চুপ হয়ে থাকলো, কারণ গুরুমিন্দি বলেছিল তেকে না বলতে যে ও যাদের বিরুদ্ধে রিভেঞ্জ নেওয়ার প্রস্তুত হচ্ছে তারা ওর নিজের আপনজন। কিংকোকি অর্পে জিওন জাঙ্কুক ওর বড় বাবার ছেলে। আসলে আমি বলিনি, কারণ তুমি যদি জানতে তোমার আপনজনই তোমার বাবা মাকে হত্যা করেছিল, তাহলে তুমি অনেক কষ্ট পেতে। তোমার পক্ষে রিভেঞ্জ নেওয়া অনেক কঠিন হয়ে যেত। তাছাড়া এটাই ভালো হলো যে তুমি নিজেই সবটা জানতে পারলে, যে তুমি কে, কি তোমার পরিচয়, তোমার মা বাবার সাথে কি হয়েছিল, আর কিং কোকি বা কে। সব যখন জানতেই পেরেছ, তখন তোমার তাকে খুঁজে বের করতে হবে, যে তোমার সব কথা কিং কিম নামজুন জানলো কি করে। কে সে ব্যক্তি যে আমাদের পিছন থেকে ছুরি মারছে? কে? করবো গুরুমিন্দি, করবো। এই রিভেঞ্জ গেমে কে কে জড়িত আছে সেটা খুঁজে বের করবোই। শাস্তি দিব তাদের, চরম শাস্তি। আর সে যেই হোক না কেন। কিন্তু গুরুমিন্দি, আমি কি করে দুটো শক্তি পেলাম? আর কেনই এতদিন মানুষ রূপে ছিলাম? আপনারা কি করে জানলেন আমি সেই? আসলে আমি গণনা করে জানতে পারি যে তোমার মা মানে মানুষকে বিয়ে করার জন্য কিংসুপিনের প্রথম সন্তান মানে তুমি প্রথমে মানুষ রূপ পাবে। তোমার বয়স যখন 22 বছর হবে, সেই দিনে তুমি তোমার পূর্ণ শক্তি পাবে। আর জন্মদিনের আগেই পূর্ণিমার অর্ধেক কিছু শক্তি পাবে। এখন তুমি পরিপূর্ণ শক্তিতে শক্তিশালী। আর তোমার দুটো শক্তি পাওয়ার কারণ তোমার মা একজন মানুষ। তোমার শুধু ভ্যাম্পায়ার কুলকে বাঁচানোর জন্য জন্ম হয়নি, মানুষ জাতিকেও রক্ষা করার জন্য জন্ম হয়েছে তোমার। তাই তুমি একটি নয়, একে একে দুটো শক্তি পেয়েছো। এক মানব জাতিকে বাঁচাতে তুমি শুভ শক্তির মানবিনী, দুই ভ্যাম্পায়ার কুলকে বাঁচানোর জন্য ভ্যাম্পায়ারদের মধ্যে সব থেকে দ্বিগুণ শক্তির অধিকারিণী। তোমার আসল নাম কুইন কিম তেয়াং। আর তুমি যে আমাদের কুইন সেটাও আমি গণনা করে জানতে পেরেছি। আমি সুগাকে বলেছিলাম তুমি গ্রীসে আছো। সুগা আমার ভীষণ বিশ্বস্ত। তোমাকে খোঁজার জন্য ওকেই পাঠিয়েছিলাম। তোমার ভ্যাম্পায়ার বিষয়ে পাগলামি দেখে ও তোমাকেই সন্দেহ করে। সুগা এসে আমাকে তোমার রূপের বর্ণনা জানাতেই আমি বুঝে যাই তুমি আমাদের কুইন, কারণ তোমার রূপ আমার জানা ছিল। আমি তোমার সব ক্লিয়ার করলাম। এইবার বাকি সব কিছুর সমাধানের দায়িত্ব তোমার কুইন। তোমাকেই বাকি কাজগুলো করতে হবে। হ্যাঁ তে, গুরুমিন্দি যা বললেন সব সত্যি। এই জন্য আমি তোমাকে আগে থেকে কিছু বলিনি। বাই দ্য ওয়ে, তে তুমি কি নিজেকে কোনো রকম ভাবে? না সুগা, আমি আমার রিভেঞ্জ নিয়ে ছাড়বো। তার আগে এইসবের মূলে যে আছে, যাকে তুমি নিয়ে সন্দেহ করছো, তাকেই মারবো। মানে তুমি? হ্যাঁ, জাঙ্কুকি। তুমি পারবে ওকে শেষ? কেন পারবো না সুগা? ও আমার চোখে একজন বিশ্বাসঘাতক, খুনি, প্রতারক, ঠক ছাড়া কিছুই না সুগা। সেটা নিয়ে তোমার না ভাবেও চলবে। অবশ্যই ভাবেতে, তবে আগে তোমার উচিত একটু বিশ্রাম নেওয়া। বিশ্রামের সময় এই সুগা, আমি আসছি। না তে, দাঁড়াও, শোনো শোনো আমার কথা। তে, ও শিট, করেছি। বলো। তের আগের মতোই ভুল সিদ্ধান্ত না নিয়ে নেয়। আমার তো অনেক টেনশন হচ্ছে। সুগা, তুমি কি ভুলে গেছো নাকি যে ও এখন সবার ঊর্ধ্বে? ও
দুটো শক্তি আছে ওর মধ্যে। ও এখন একটা নয়, দুটো শক্তির অধিকারিণী। তোমার এত উত্তেজিত হওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি শান্ত হও। ঠিক আছে গুরমিন্টি। সুগা, কারো কথার আওয়াজে পিছনে তাকাতেই সুগা চমকে উঠল। তুমি এখানে কি করে? তোমাকে তো কি হলো জিমিন? চুপ করে আছো কেন? তুমি জানলে কি করে আমরা এখানে? জিমিন সুগার আড়ালে শয়তান হাসি হেসে বলল, বাদ দাও, আগে বলো তেজ কোথায় গেল? ওর যদি কিছু হয়ে যায়। সুগা, আমার অনেক ভয় করছে। ওর কিছু হলে আমি। সুগা, তুমি কি দেখো না ও কোথায় গেল? প্লিজ সুগা। ওর কিছু হবে না, তুমি নির্ভয় থাকতে পারো। তাছাড়া ও কোনো সাধারণ মানুষ অথবা সাধারণ কোনো ভ্যাম্পায়ার নয়, আর আমি ওর পিছু গিয়েও কিছু করতে পারবো না। ও যদি ভুল করে নগর রাজ্যগুলোয় প্রবেশ করে তবে ও নিরাপদ থাকলেও আমি থাকতে পারবো না। আমার মৃত্যু সুনিশ্চিত। তুমি কি ওকে মরতে দিতে চাও? সুগা তাচ্ছিল্য হাসি দিয়ে বলে, কিচ্ছু হবে না। ওর কাছে সব শক্তি চলে এসেছে, ওকে হারানো মুশকিল। ও জিতেই ফিরবে যেখানেই যাক না কেন। একবার কিংকরকে মারতে পারলেই ওর বাকি গুরুত্ব, বাকি সঙ্গীদেরও মারতে বেশি কষ্ট পোহাতে হবে না আমাদের। সব ভালো হলেই ভালো। জিমিনের কথায় সুগা বাঁকা হাসলো। চুপি চুপি একটা ছায়া কিংকুক কক্ষে প্রবেশ করলো, হাতে তলোয়ার। কুকি ঘুমিয়ে আছে নিশ্চুপে। ছায়াটি এগিয়ে গেল, কিছুক্ষণ তাকিয়ে দেখলো তার উজ্জ্বল মুখখানি। তাচ্ছিল্য হাসিতে বলল, এই চেহারা যতটা সুন্দর তার থেকে মানুষটা আরো বেশি জঘন্য। আমি ভাবিনি এত বড় আমার দ্বারে ভুল হয়ে যাবে। আমি একটা খুনি ছেলে, তার থেকে বড় প্রতারক বিশ্বাসঘাতক খুনির ঠককে ভালোবাসবো। যারা নিজের রক্তকে আপন করে নিতে পারে না তারা কিভাবে জানবে ভালো কি করে বাঁচতে হয়? আই হেট ইউ। ঘৃণা ঘৃণা করি আমি তোমাকে। বলেই নিজের হাতের তলোয়ারটা উঁচু করে ধরলো। কোপ বসাতে যাবে এমন সময় চাঙ্কুক ছায়াটির হাত ধরে ফেললো। চারিদিকে আলো জ্বলে উঠলো সাথে সাথে। সে আলোয় ভেসে উঠলো ভ্যাম্পায়ার রূপে থাকা তের মুখ। সাথে দেখা গেল চাঙ্কুকের বাঁকা হাসি। তে চমকে গেল, সে ভাবেনি এভাবে ধরা পড়ে যাবে। কেমন আছো তেজিজান? তে নিজের হাত ছুটিয়ে নিল। একদম ওই নামে ডাকবে না তুমি আমাকে। ঠক একটা, নিষ্ঠুর, স্বার্থপর। লজ্জা করে না এত কিছুর পর আমি কেমন আছি জিজ্ঞাসা করতে? ছি! আহা, এভাবে ছি বলে মুখ ঘুরে নিচ্ছে কেন তেজিজান? তুমি তো নিজেই আমার কাছে এসেছো। আমি চাইনি মারতে, এসেছি আমি তোমাকে মারতে। আর মেরে তবেই যাব। তাই নাকি তেজিজান? কিন্তু তুমি তো ধরা পড়ে গেলে, এখন কিভাবে মারবে? তুমি কিভাবে জানলে আমি আসবো? চাঙ্কু বাঁকা হাসি আরো প্রবল করলো রক্তের টান থেকে। তেজিজান তে আরেকবার চমকালো। মানে কেন? তুমি বুঝি জানো না আমাদের এই সম্পর্ক ছাড়াও আরেকটা? তার মানে তুমিও জানতে আমার বাবার নিষ্ঠুর খুনি বিশ্বাসঘাতকের ভয়ের ছেলে তুমি? আমার নিজের তেজুজান, জানতে পেরেছি তুমি আমার ছোট চাচার মেয়ে। দেখলে তো তেজুজান আমরা কি থেকে কি হয়ে গেলাম। বাট আগে যদি জানতাম তুমি আমার কাজিন সিস্টার তাহলে আগেই তোমাকে বিয়ে করে নিতাম। ওহ, এতদিনে আর কিছু হোক বা না হোক 5-7টা বাচ্চার বাবা তো হতে পারতাম। আমার তেজুজানটাকে কতই না। স্টপ, বন্ধ করে তোমার এই নাটক। তোমার সাথে সংসার পাতে এখানে আসেনি আমি বিশ্বাসঘাতক। তোমাকে শেষ করাই এখন আমার জীবনের লক্ষ্য। তোমাকে শেষ না করা অব্দি আমার মা বাবারা তার শান্তি পাবে না। বলো তোমাকে কে বলেছে আমি এখন এখানে আসবো? চাঙ্কু হা করে হেসে উঠে বলে, তোমার ব্যাপারে সব খবর আমি পেয়ে যাই তেজুজান। যাক, সেটা পরের কথা। এই কে আছিস?